বাংলাদেশ সামরিক জাদুঘর বর্তমানে সবচেয়ে নান্দনিক প্রযুক্তি নির্ভর তত্ত্ববহল জাদুঘর এটি। সামরিক বাহিনীগুলোর ইতিহাস, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘর। এইখানে নিদর্শন তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি। ঢাকা তেজগাঁ বিজয় সরণি অবস্থিত এই জাদুঘর পূর্বে নাম ছিল বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। বর্তমানে এই জাদুঘরটির নাম রয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। বিভিন্ন অস্ত্র, যুদ্ধে ব্যবহার করা জিনিসপত্র এখানে রয়েছে। এখানে নৌবাহিনী, বিমান বাহিনী ও সেনাবাহিনী, এই তিন বাহিনীর অস্ত্রশস্ত্র নিয়ে, বিমান নিয়ে সাজানো হয়েছে এই বাংলাদেশ সামরিক জাদুঘর। আজকে আপনাদের মাঝে পুরো ভিডিও জুড়ে থাকছে এই তিন বাহিনীর অস্ত্রশস্ত্র নিয়ে সাজানো বাংলাদেশ সামরিক জাদুঘর। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে এসেছি বাংলাদেশ সামরিক জাদুঘর, আর এই জাদুঘরের ভেতরে কি কি জিনিসপত্র রয়েছে তা আপনাদের মাঝে তুলে ধরব। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করলে অসাধারণ একটি লেক পেয়ে যাবেন। 100 টাকা গেট টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। চলুন আপনাদেরকে নিয়ে যাই এখানে কি কি জিনিসপত্র রয়েছে, কি কি জিনিস দিয়ে সাজানো হয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর, পুরোটি আপনাদেরকে দেখাবো। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে F-35 একটি ইঞ্জিন রয়েছে বিমানের। আমরা অনেকে হয়তো কোনোদিন বিমানের ইঞ্জিন দেখিনি, তাই বাংলাদেশ সামরিক জাদুঘরে আসলে এই বিমানের ইঞ্জিন দেখতে পাবেন। যুদ্ধে ব্যবহার করা অনেক জিনিসপত্র, অনেক বিমান, অনেক অস্ত্র শস্ত্র এখানে রয়েছে। এখানে প্রজেক্টর দিয়ে অনেক কিছু তৈরি করা হয়েছে যা দেখতে অসাধারণ লাগে। এখানে প্রজেক্টর দিয়ে এমন এমন জিনিস তৈরি করা হয়েছে যা আপনারা দেখলে অবাক হবেন। আরো একটি জরুরি কথা বলে রাখি, বাংলাদেশ সামরিক জাদুঘর সাপ্তাহিক বন্ধ বুধবার, তবে শুক্রবার খোলা থাকে দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। অন্য দিন সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলাদেশ সামরিক জাদুঘর খোলা থাকে। যে কোনো সরকারি দিন কিন্তু বাংলাদেশ সামরিক জাদুঘর বন্ধ থাকে। এই দিনগুলো মাথায় রেখে আপনারা বাংলাদেশ সামরিক জাদুঘরে আসবেন। আপনাদেরকে আরো দেখাচ্ছি, চলেন এক এক করে সব জায়গাগুলো দেখাই। জায়গাটা অনেক সুন্দর, যা যতই দেখবেন ততই ভালো লাগবে। এখানে অনেক কিছু রয়েছে যা আপনি কখনো দেখেন নাই। সেই জিনিসগুলো দেখতে হলে আপনাদেরকে আসতে হবে বাংলাদেশ সামরিক জাদুঘর। এখানে এক একটি তালায় এক এক ধরনের জিনিস রয়েছে। কোনোটি নৌবাহিনী, কোনোটি সেনাবাহিনী, এসব জিনিস রয়েছে। আমি এখন সেনাবাহিনীর ফ্লোরে রয়েছি। এই যে দেখেন, অসাধারণ জায়গাটা, আসলে ভালো লাগে সময় কাটানোর জন্য এবং ইতিহাসকে জানার জন্য। খুবই চমৎকার একটি জায়গা।
আপনারা এখানে আসবেন এবং এই জায়গাগুলো দেখবেন। এখানে একটি খুবই ভালো লাগবে। যে জিনিসগুলো জানেন না সেই জিনিসগুলো জানতে পারবেন। আমরা অনেকেই আছি, অনেক কিছু জানি না। এখানে আপনারা যে ইগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রাডার। এই রাডারগুলো অনেক যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এবং এখানে যুদ্ধে ব্যবহার করা যে টেলিফোন সেগুলো রয়েছে। 100 টাকা দিয়ে যে এত কিছু দেখা যায় এবং ইতিহাস সম্পর্কে জানা যায় তা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে 100 টাকা মাত্র গেট টিকিট, তার বিনিময়ে এত কিছু রয়েছে এখানে। এখানে অনেক সময় কাটানো যায়, অনেক কিছু দেখা যায়, অনেক ইতিহাস সম্পর্কে জানা যায়। যে দেখেন আমরা উপরের ফ্লোর দেখে আসলাম এবং দ্বিতীয় ফ্লোরও দেখেছি। এবার নিচের ফ্লোর দেখব, এক এক করে আপনাদেরকে সব ফ্লোরগুলো দেখাবো। সঙ্গে থাকবেন। আসলে অসাধারণ করে তৈরি করা হয়েছে এই বাংলাদেশ সামরিক জাদুঘর। আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, কারণ এখানে অনেক ইতিহাস রয়েছে। এখানে যুদ্ধে ব্যবহার করা অনেক জিনিসপত্র রয়েছে। এখানে যা আমরা জানি না সেই জিনিসগুলো রয়েছে এবং সেই সম্পর্কে কিছু বলা হয়েছে, এখানে লিখিত বলা হয়েছে। এই যে দেখেন 750 সিসি বাইক, সেনাবাহিনীর বাইক কিন্তু অরিজিনাল বাইক, ঠিক আছে। 750 সিসি এখানে লেখা রয়েছে। এই বাইকগুলো 750 সিসি, দুটি বাইক রয়েছে এখানে, অসাধারণ। একেবারে নিচের ফ্লোরে আসার পরেই বিশাল একটি এলইডি দেখতে পাবেন। এই এলইডিতে বিভিন্ন বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। তারপরেই আপনারা এক এক করে দেখতে পাবেন আরো বেশ কিছু এখানে এলইডি রয়েছে।
এখানে বাংলাদেশের পরিচয় তুলে ধরা হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে আমার এই জায়গাটি। আপনাদের কাছে মনে হবে আপনারা জাহাজে চড়ে সমুদ্র ভ্রমণ করতেছেন। সমুদ্রের ঢেউ, সমুদ্রের অসাধারণ সৌন্দর্য এখানে রয়েছে। আপনি নিজে যেন এই যুদ্ধক্ষেত্রে রয়েছেন এরকম মনে হবে। এখানে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে এই এলইডি ডিসপ্লেটি যে আপনি কোনো জাহাজে অবতরণ করে এই যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন বা যুদ্ধ করতেছেন। দেখতে থাকেন এখানকার সৌন্দর্যগুলো এবং আপনার মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনার এক একটি কমেন্ট আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং দেখতে থাকেন ভিডিওগুলি। এখানে যে এই পাখাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বড় জাহাজের পাখা। এই পাখাটি কিন্তু জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এবং এখানে একটি কামান রয়েছে, যা অবিকল বাস্তব কামানের যে ফিল সেটি পাওয়া যায় এখানে দাঁড়িয়ে ভিডিও দেখলে এবং কামানের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসাধারণ সৌন্দর্য লাগে। আপনাদেরকে আরো একটি জিনিস দেখাচ্ছি, এটি কিন্তু খুবই চমৎকার একটি জিনিস। চলুন, এই যে দেখেন কত সুন্দর করে প্রজেক্টরের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে। এখানে দেখাই প্রজেক্টর যে এত সুন্দর করে এগুলো তৈরি করতে পারে, এগুলো বানানো হয়েছে। দেখেন মনে হবে আপনি সাগরের কোনো তলদেশে রয়েছে। নীল তিমি যাচ্ছে, তার সাথে অনেক মাছ যাচ্ছে। এই যে মেরিন ড্রাইভটি দেখতে পাচ্ছেন, একেবারে মনে হচ্ছে যেন এই মেরিন ড্রাইভটি সাগরে চলা অবস্থায় রয়েছে। প্রজেক্টর যে এত সুন্দর করে প্রজেক্টর দিয়ে সাজিয়ে এত সুন্দর করে তৈরি করা হয় তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন কি চমৎকার একটি জায়গা। খুবই ভালো লাগে যখন বাংলাদেশ সামরিক জাদুঘরের একবারে মাটির নিচের তলায় আসবেন। খুবই চমৎকার করে সাজানো হয়েছে এই জায়গাটি। আপনাদের সবচেয়ে ভালো লাগবে এই জায়গাটি। দেখেন এই জায়গাটি, এখানে আরো একটি জায়গা রয়েছে, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। অসাধারণ সৌন্দর্য। এই যে দেখেন মাছ। প্রজেক্টর দিয়ে যে এত সুন্দর করে এত কিছু করা যায় তা এখানে আসলেই বুঝতে পারবেন কত সুন্দর। এখানে আরো দেখার অনেক কিছু রয়েছে, যা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আরেকটি জায়গা। এখানে বঙ্গোপসাগরের অসাধারণ সৌন্দর্য তুলে ধরা হয়েছে। এই যে প্রজেক্টটা দিয়ে কাঁকড়া বানানো হয়েছে, তারা বানানো হয়েছে। বাচ্চারা খেলাধুলা করতে পারে এখানে আসলে। ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের।
আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করিব। এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।